আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব 16ই মে শনিবারের আবহাওয়ার খবর। শনিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, প্রথমেই দেখে নেব 16ই মে শনিবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে, এদিকে খুলনা, বরিশাল, বরগুনা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সাতক্ষীরা, এদিকে ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, লোহাগাড়া, পাবনা, এদিকে রাজশাহী বিভাগের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এইসব অঞ্চল জুড়ে কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে ঢাকার গাজীপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, এদিকে হোমনা, নারায়ণপুর, কুমিল্লা, এদিকে ভামনপাড়া, আগরতলা, উদয়পুর, এদিকে প্রিয় দর্শক বিজয়নগর, এদিকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে ময়মনসিংহের কিশোরগঞ্জ, কতিয়াদি, অষ্টগ্রাম, মিঠামুইন, আজমিরিগঞ্জ, এদিকে নেত্রকোনা, এদিকে প্রিয় দর্শক শেরপুর, ময়মনসিংহ, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে সিলেটের শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার, বালাগঞ্জ, কালুয়ারা, এদিকে হবিগঞ্জ, বারলেখা, এদিকে সিলেটের জকিগঞ্জ, জয়ন্তপুর, এইসব অঞ্চল জুড়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ জুড়ে, এদিকে রংপুরের বালুরঘাট, গাইবান্ধা, নওগাঁ, এদিকে বগুড়া, হাতিয়াবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে প্রিয় দর্শক কুড়িগ্রাম, এদিকে উলিপুর, উদয়পুর, এইসব অঞ্চল জুড়ে প্রিয় দর্শক ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে প্রিয় দর্শক আমরা চলে যাব শনিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে বাংলাদেশের রাজশাহী, এদিকে রংপুর, এদিকে খুলনা, বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। এইসব বিভাগে তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের শ্রীমঙ্গল, আগরতলা, কুমিল্লা, আমারপুর, ফেনী, এদিকে লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, এদিকে রাঙ্গামাটি, চট্টগ্রামের কুতুবদিয়া, এছাড়া কক্সবাজার, এইসব অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা তেমন কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব শনিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শনিবার রাত 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে নওগাঁ, এদিকে দিনাজপুর, রংপুর, এদিকে গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন কোথাও মেঘলা আকাশ নেই। এছাড়া আমরা এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের আকাশও পরিষ্কার দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের আকাশও একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই রাতের দিকে। তাছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে খুলনার ফুলতলা, এদিকে যশোর, নড়াইল, এদিকে কাশিয়ানী, গোপালগঞ্জ, বোয়ালমারী, মাগুরা, এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি কুমারখালী, পাবনা, সাথিয়া, এদিকে নাগরপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, এইসব অঞ্চল জুড়ে প্রিয় দর্শক হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে। তো প্রিয় দর্শক এই ছিল শনিবারের আবহাওয়ার আপডেট। ধন্যবাদ সবাইকে।